আর বাঁচার নেই কোনো পথ। কলিযুগে এই 6 ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হওয়াতে যে কোনো সময় বিনাশ হতে পারে পৃথিবীরও। হ্যাঁ, পৃথিবীকে রক্ষা করার সমস্ত পথ হলো বন্ধ। মিলে গেল সাধারণ এক বইয়ের একের পর এক ভবিষ্যৎবাণী। যে কোনো সময় যে কোনো মুহূর্তে ধ্বংসের কোলে ঢলে যেতে পারে আমাদের পৃথিবী। এক কথাই বলে দিচ্ছে সত্য প্রমাণিত হওয়া পুরীর জগন্নাথ মন্দিরের 6 ভবিষ্যৎবাণী। সামান্য এক বই যেন তোলপাড় করে দিচ্ছে গোটা বিশ্বকে। কারণ যে বইয়ে এমন কিছু লেখা রয়েছে তার সবটাই আজ জল জ্যান্ত এক উদাহরণ। এমনকি পুরীর জগন্নাথ মন্দিরের প্রাণ ভোমরা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়ও সেদিন থেমে যাবে। তবে আজ যা কিছু তার সবই পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে যাওয়া প্রত্যেকটি ভবিষ্যৎবাণীকে ঘিরে। তাই আজ পৃথিবীর 6 ভবিষ্যৎবাণীর সত্যতার এক রহস্যজনক ঘটনা দেখুন শেষ পর্যন্ত। নীলাচলে শঙ্খচক্র গদা পদ্মধারী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবতুমে। হ্যাঁ, সামান্য একটি বইয়ের কথা অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরের 6টি ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হওয়াতে এই পৃথিবীরও বিনাশ একদিন শিরোধার্য। মনে করা হয় গোটা পৃথিবীর মধ্যে পুরীর জগন্নাথ মন্দিরের মতন আর কোনো মন্দির কখনোই তৈরি হবে না। কারণ পুরীর জগন্নাথ মন্দির যতদিন ঠিক ততদিন আয়ু আমাদের। এমনকি এই মন্দির আজও স্বয়ং নির্ধারণ করে আসছে আগামী 365 দিন গোটা পৃথিবীবাসীর কেমন কাটবে। তবে নেপথ্যে পুরীর জগন্নাথ মন্দির নয়, বরং পুরীর জগন্নাথ মন্দিরে আজও লুকিয়ে রাখা এই বইটি বর্তমান পৃথিবীর ভবিষ্যৎ দ্রষ্টা। 16শো শতাব্দীতে লেখা ভবিষ্যমালিকা নামের এই বইয়ে কলিযুগের শেষে পৃথিবী কিভাবে ধ্বংস হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। এমনকি পৃথিবী ধ্বংসের আগে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু ইঙ্গিত আজ প্রমাণ করে দিয়েছে এই বই কোনো সাধারণ বই নয়, বরং এই পৃথিবী বিনাশ হয়ে যাওয়ার মূল কারণ। শাস্ত্র অনুসারে 4 যুগ সত্য, ত্রেতা, দাপর ও কলি। বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে যে কলিযুগের শেষে গোটা পৃথিবী পাপে ছেয়ে যাবে, অন্যায় আর অধর্ম গ্রাস করবে এই বিশ্ব সংসারকে। আর সেই সময় আবির্ভূত হবেন বিষ্ণুর 10ম অবতার কল্কি। তবে 16শো শতকে অচ্যুতানন্দ নামের এক সাধু পুরুষ ভবিষ্যমালিকা নামের এই মহাগ্রন্থ রচনা করেন, যেখানে 500 বছর আগে লেখা এই বইয়ে কলিযুগের শেষ পর্বে পৃথিবী ধ্বংসের আগে ঠিক কি ঘটবে সেই বিষয়ে বলা রয়েছে। আর যেটি কিভাবে সত্যি প্রমাণিত হয়েছে দেখুন। ত্রিদেবের কাপড়ে আগুন। ভবিষ্যমালিকায় উল্লেখ রয়েছে যে জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার কাপড়ে আগুন লেগে যাবে, আর যেটিও কিন্তু ইতিমধ্যেই ঘটে গিয়েছে। 2020 সালের 19শে মার্চ পাপংসা একাদশীর দিন জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন ধরে যায়। একাদশী তৃতীতে জ্বালানো অক্ষয় প্রদীপের আগুন আচমকা জোরালো হওয়ার ঝটকায় গিয়ে পড়ে মন্দিরের ধ্বজার ওপর। এর ফলে ধ্বজায় আগুন লেগে যায়। ভবিষ্যমালিকায় কলিযুগ শেষে মন্দিরের ধ্বজায় আগুন লেগে যাবে বলেও উল্লেখ ছিল। সম্প্রতি মন্দিরের চূড়ায় শকুন 2020 জুলাই মাসে প্রথম মন্দিরের গায়ে শকুন, ঈগল ও বাজ পাখি বসতে দেখা যায়। কলিযুগের শেষে পৃথিবী ধ্বংসের আগে জগন্নাথ মন্দিরের চূড়ায় শকুন বসতে দেখা যাবে বলেও উল্লেখ রয়েছে এই ভবিষ্যমালিকায়। ভবিষ্যমালিকায় লেখা ছিল পুরীর জগন্নাথ মন্দিরের গা থেকে পাথর খসে পড়বে, আর সেটিই হবে পৃথিবী ধ্বংসের শেষ দিন। এমনকি পুরীর জগন্নাথ মন্দিরে একটি বহু প্রাচীন বট গাছ ছিল, যেটি পৃথিবী ধ্বংস এগিয়ে এলেই বট গাছ পড়ে যাবে বলে ভবিষ্যৎবাণী করা হয়েছিল এই ভবিষ্যমালিকা গ্রন্থে। আর 2019-এর ফণীর তাণ্ডবে এই সুপ্রাচীন বট গাছ ভেঙে পড়ে। তারপরই শুরু হয় করোনা অতিমারীর প্রকোপ। বারংবার পুরীর জগন্নাথ মন্দিরের পতিত পাবন ধ্বজার ওপর আঘাত, কখনো উড়ে যাওয়া, কখনো আবার চিল শকুনে এসে মুখে করে পতাকা নিয়ে চলে যাওয়া, যেটিও সম্প্রতিকালে ভবিষ্যৎবাণীকে করে দিয়েছে সত্য প্রমাণিত। তাই আজ আর এমন কোনো ভবিষ্যৎবাণী নেই যেটি বাকি রয়েছে ঘটতে। তবে শুধু রয়েছে একটাই সত্য, যে সত্য আপনাকে রাখে হরির মতন রক্ষা করতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের পতিত পাবন প্রভু জগন্নাথ। তাই তো একটিবার বলুন, জয় জগন্নাথ।